মা বোনদেরকে বলবো, মায়েরা, 4টা আমল যদি কোনো নারী করে, আল্লাহ পাক ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। প্রথম নাম্বার হলো সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া। এখানেও নামাজের কথা আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলবো সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দ্বিতীয় নাম্বার সাওমাত শাহরহা, রমজান মাসে রোজা রাখা। এখন রমজান মাসে রোজা মা বোনদেরকে অবশ্যই রাখতে হবে। ফরজ রোজাটা রাখবেন, নফল রোজাগুলো হিসাব করে করে রাখবেন। ফরজ যদি কোনো ঘাটতি থাকে, যদি কোনো সমস্যার কারণে রোজাটা ভেঙে যায় অথবা রোজা রাখার অনুমতি না থাকে, পরবর্তীতে কাজা রোজাগুলো আদায় করে দিবেন। 3 নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। আমার মা বোনেরা নামাজ পড়তে চায়, রোজাও রাখতে চায়, কিন্তু স্বামীর আনুগত্য এইটা করতে চায় না। কথা বলে? মা বোনদেরকে বলবো স্বামীর আনুগত্য কাকে বলে? হাদিসের ব্যাখ্যাতে এসেছে, আল্লাহর নবী বলেন স্বামীর আনুগত্যের অর্থ হলো অভিযোগ আর চাহিদা, এই দুইটা জিনিস করা যাবে না। কথা বুঝেছে? অভিযোগ আর চাহিদা মানে কি? আজকে আমার আপনার ঘরে যে পরিমাণে সম্পদ আছে, সাহাবীদের ঘরে কে পরিমাণে সম্পদ ছিল? কিন্তু আমার আপনার ঘরে শান্তি নাই, তাদের ঘরে শান্তি ছিল। এর অর্থ কারণ কি? কারণ হলো তাদের ঘরের মধ্যে ইসলাম ছিল, আমার আপনার ঘরে ইসলাম নাই। তাদের ঘরের মধ্যে সম্পদ না থাকতে পারে কিন্তু শান্তি ছিল। এর মধ্যে হলো অভিযোগ আর চাহিদা ছিল না। আর মা বোনদের এখন বর্তমান কমন সমস্যা হলো অভিযোগ আর চাহিদা। যত অভিযোগ তত চাহিদার মাত্রা বেড়ে যায়। অথচ আল্লাহর হাবিব বলেন স্বামী যা এনে দিয়েছে, স্ত্রী যদি আলহামদুলিল্লাহ বলে তা গ্রহণ করে, ওই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। কেমনে জানেন? কথা আমার নয়, প্রতিটি কথার পিছনে কোরআন হাদিসের দলিল আছে। এটা মুসলিম শরীফের হাদিস, কিতাবুল লিবাস অধ্যায়ের ভিতরে এসেছে। আল্লাহর নবী বলেন আমি মদিনার বাজার থেকে আমার আয়েশার জন্য কিনেছি সাদা শাড়ি। আয়েশাকে বিয়ে করেছিল, আয়েশা ছিল তখন অল্প বয়সা নারী। এই অল্প বয়স্কা একটা মহিলার জন্য কি সাদা শাড়ি পারফেক্ট হয়েছে? নবী আমার কিনে এনেছে প্যাকেট করে নিয়ে। আয়েশাকে বলল, আয়েশা আমি তোমার জন্য এনেছি, আমার পছন্দ। আয়েশা সিদ্দিকা প্যাকেট খুলে দেখে নাই, বুকের সাথে লাগায়া মুখের সাথে লাগায়া বলতেছে আলহামদুলিল্লাহ, ও নবী আপনারও পছন্দ, আমারও পছন্দ। অথচ আমার দেশের, আমার গ্রামের কিছু মা বোন আছে, স্বামী যদি শাড়ি কিনে এনে দেয়, উনি এইভাবে হাতায় আর কয় কি আনছে? এনা পাটের সালা, অমুকের জামাই অমুকে কাইনে দিছে ফাঁকা ফাঁকা নেট, মার্বেল জর্জেট, গায়ে বাতাস লাগে, আছে না না? রাসূল বললেন আয়েশা ঘরের মধ্যে যাও, শাড়িটা পরিধান করে এসো। আয়েশা সিদ্দিকা ঘরে গেছে, শাড়ি পরে সামনে দাঁড়িয়ে গেছে। ও নবীজি দেখেন তোমাকে কেমন দেখা যায়? রাসূল বললেন আয়েশা ভালো দেখা যায়, এদিকে এসো। আয়েশা কাছে এসেছে, রাসূল বললেন আয়েশা দাঁড়াও, আমি তোমার জন্য কিনেছি সাদা শাড়ি, তুমি পরেছো রঙিন শাড়ি। আয়েশারে কার এনে দেওয়া শাড়ি তুমি পরিধান করলে? আয়েশা সিদ্দিকা চমকে উঠে থমকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, প্যাকেটের ভিতরে এই শাড়িটাই ছিল। রাসূল বললেন আয়েশা না, আমি তোমার জন্য সাদা শাড়ি এনেছি। আয়েশা সিদ্দিকা বলে হুজুর আমি রঙিন শাড়িটাই পেয়েছি। রাসূল বললেন আয়েশা তুমি কি মিথ্যা বলার চেষ্টা করতেছো? আয়েশা সিদ্দিকা কেঁদে দিয়েছে, নবীরা না, আমি কখনো আপনার সামনে মিথ্যা কথা বলি নাই। নবীজি ডেকে বললেন তাহলে কোথায় পেলে? বলে এটাই তো প্যাকেটের ভিতরে ছিল। যখন রাসূল আমার মুখটা গম্ভীর্যপূর্ণ করে দিয়েছে, জিবরাইল আমিন হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আয়েশাকে গালি দিবেন না। আয়েশা যখন স্বামীর এনে দেওয়া শাড়িটা না দেখেই আলহামদুলিল্লাহ বলে বুকে লাগাইছে, আল্লাহ ডেকে বলে ফেরেশতা যাও আমার আয়েশার প্যাকেট থেকে সাদা শাড়িটা জান্নাতে রেখে জান্নাত থেকে একটা রঙিন শাড়ি আয়েশার প্যাকেটে ঢুকায়া দাও। ও নবীজি আপনি যখন মারা যাবেন, জান্নাতের মধ্যে আপনাকে এই সাদা শাড়ি দেখানো হবে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, ওই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। এজন্যই তো নবী আমার ফাতেমাকে ডেকে বলেছিল, ফাতেমা রে, আমার আলীর সাথে তোমার বিবাহ দিচ্ছি, বাড়ি নাই ঘর নাই, ভিতরে কিন্তু ঈমান আছে। যদি দুঃখের দিনে পাশে থাকতে পারো, সুখের দিনে সুখটা ভাগ করে নিতে পারো, তুমি মরতে দেরি হবে, আমি নবীর পাশের জান্নাতে যেতে দেরি হবে না।
আর কোন কারণে আমার আলী যদি তোমার উপরে রাগ করে, এই অবস্থায় তোমার যদি দোষ থাকে আর তোমার যদি মরণ হয়, হে ফাতেমা শোনো, আমি রাসূল তোমার জানাজা পড়াবো না। কারণ তামাম পৃথিবীর সব মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আলী যদি বলে আমার কাছে ভালো না, দুনিয়ার কারো কথার দাম নাই, স্বামীর কথার দাম। কথা কি বুঝেছেন? রাসূল বলেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আমার শরীয়তে যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি থাকতো, আমি বলতাম প্রতিটা নারী যেন তার স্বামীকে সিজদা করে। আর যেহেতু অনুমতি নাই, সিজদা করা লাগবে না, তবে সম্মান করা লাগবে। এজন্য স্বামীকে সম্মান করার দরকার আছে না নাই? এটা হলো আতাআত বালাহা। চতুর্থ নাম্বার হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। এই কথাটা বলতে গেলে কিছু সময় লাগবে। বিরক্ত কি হচ্ছেন? বিরক্ত হচ্ছে? চতুর্থ নাম্বার হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। এটাকে বলা হয় পর্দা, বাংলাতে বলে পর্দা। এখন লজ্জা স্থানের হেফাজতের বিষয়ে যদি কথা বলতে যাই, কন্যা সন্তান আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। রাসূল বলেন তোমার একটা মেয়ে তোমার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। শর্ত হলো তিনটা। শর্ত কয়টা? প্রথম নাম্বার শর্ত হলো মেয়েকে ভালোবাসতে হবে কম না বেশি, ছেলের চাইতেও বেশি। রাসূল কত ভালোবেসেছে। নবী পাকের সামনে দিয়ে এক সাহাবী যাচ্ছে, নবী বললেন আইনা জিতু, কোথায় যা? রাসূল আমি বাজারে যাচ্ছি। কেন? বলে আমার ছেলের জন্য একটা জামা কিনবো। হুজুর বললেন দাঁড়াও, তোমার কি শুধু ছেলেই, মেয়ে কি নাই? সাহাবী বললেন হুজুর একটা মেয়েও আছে। রাসূল বললেন আগে মেয়ের জন্য কিনো, তারপরে ছেলের জন্য কিনবা। তাহলে ভালো কম বেশি না বেশি? ছেলের চাইতেও। রাসূল কোথাও বিদায় যাওয়ার সময় সবার শেষে যার কাছ থেকে বিদায় নিতেন তার নাম হলো ফাতেমা। কোথাও থেকে ফেরার পরে সবার প্রথমে যার সাথে সাক্ষাৎ করতেন তার নাম হলো ফাতেমা। আর অনেক বাপ আছে মিয়া বিয়ে দিছে 2-4-5 বছর হয়ে গেছে, আর মিয়ার খোঁজই নেয় না। আছে না নাই? কিন্তু রাসূল বলেন মেয়ের সাথে ভালো সম্পর্ক রাখা। প্রথম নাম্বার মেয়েকে ভালোবাসতে হবে বেশি। দ্বিতীয় নাম্বার মেয়েকে দ্বীন শিক্ষা দিতে হবে। এখন এই দ্বীন শিক্ষাকে আমরা বলি ধর্মীয় শিক্ষা, যেটা আদব কায়দা শিখাতে হবে। মেয়েকে ইসলাম শিক্ষা দিতে হবে। জীবনের প্রথমে তাকে কোরআনটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কারণ কি বন্ধু জানো, তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, ব্যারিস্টার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার বাধা নাই। আমার দেশের জন্য, দশের জন্য এগুলোর দরকার আছে, কিন্তু জীবনের শুরুতে ভিতরে আল্লাহর কোরআনটা ঢুকায়া দিও। যদি একটা মেয়ের জীবনে প্রথম শুরুতে কোরআন ভিতরে ঢোকে, সকালবেলা খাবারের শুরুতে শশার সালাদ খেলে যেমন সন্ধ্যাবেলা ডেকুর উঠলেও শশার গন্ধটা পাওয়া যায়, জীবনের প্রথমে যার ভিতরে কোরআন ঢুকবে ও জীবনে আর যাই হোক অন্তত তসলিমা নাসরিন আর পরিমণি হবে না। এজন্য ছেলেকে প্রথম কোরআন শিক্ষা দিতে হবে, মেয়েকে প্রথম কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দেওয়ার জন্য, বিশুদ্ধ রূপে কোরআন শিক্ষা দেওয়ার জন্য হাফিজিয়া মাদ্রাসার বিকল্প নাই। বিশুদ্ধ রূপে কোরআন শিক্ষা দেওয়ার জন্য নুরানি মুআল্লিম ট্রেনিং এর বিকল্প নাই। বিশুদ্ধ রূপে কোরআন শিক্ষার জন্য সকালবেলা মক্তবের বিকল্প নাই। আজকে কেজির তাগিদে তো সন্তানকে কেজি স্কুলে পাঠাতে যায়, সকালবেলার প্রথম রুটিনে কেজি স্কুলে যাওয়া লাগে। কেজিতে না গেলে সন্তানকে শাসন করি, কিন্তু মক্তবে না গেলে সন্তানকে ঘুম থেকে জাগ্রত করতেও আমরা করতেও চাই না। সন্তানকে প্রথম কোরআন শিক্ষা দিতে হবে, এটা হলো দ্বীন শিক্ষা দেওয়া। 3 নাম্বার হলো সঠিক পাত্রে পাত্রস্থ করা। যখন বিবাহের বয়সে উপনীত হয় সাথে সাথে তাকে বিবাহ দিয়ে দিতে হবে। এটা হলো বাবা মার 3 নাম্বার প্রথম একটা জরুরি দায়িত্ব। আর আমাদের গ্রাম্য ভাষার একটা কথা হলো, মেয়ে যখন মেট্রিক পাস করে বলে ইন্টার পাস করবে, ইন্টার পাস করার পরে বলে নিজের পায়ে দাঁড়াবে। কথা বলেন? অথচ ওই মেয়েটার সমবয়সী বান্ধবীরা, ওরা মেট্রিকের পরে যাদের বিয়ে হয়ে গেছে 2-4-5 বছর পরে ওরা বান্ধবীর কাছে এসেছে, ওরা ছেলে মেয়ে সাথে করে নিয়ে এসেছে। কথা কন না কে? আর আপনি এই মেয়েটাকে এমন ভাবে বাড়ির ভিতরে রেখে বড় করতেছেন, তার বয়সটাকে অতিক্রম করে দিচ্ছেন। এটা নয়, বরং বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, তারপরে সে পড়ালেখা করুক, এতে সমস্যা নাই। অনার্সের শুরুতেই সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, এটা হলো ধর্মীয় একটা কাজ, বাপ মার একটা জরুরি দায়িত্ব। মেয়েকে অন্তত বিবাহটা দিয়ে দেওয়া, মেয়েকে বিবাহটা দিয়ে দেওয়া, ছেলেটাকে একটা বিবাহের ব্যবস্থা করে দেওয়া। যদি করে দেন, আপনার দায়িত্বটা থেকে
থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। আর একটা মেয়ের প্রতি যদি 3টা দায়িত্ব আপনি আদায় করতে পারেন, একটা মেয়ে আপনার জন্য একটা জান্নাতের ভাগীদার হয়ে যাবে। কথা কি বুঝেছেন? এটা হলো 4th নাম্বার, হলো হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। এখন লজ্জা স্থানের হেফাজত হলো, আল্লাহ পাক কিন্তু চেহারার সৌন্দর্য দেখে না, বংশীয় মর্যাদা দেখে না, পড়ালেখার ডিগ্রি দেখে না, বরং কবর ঘরে দেখে হলো ঈমান আর নেক আমল। কথা বলে, এজন্যই তো আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, জাতের মেয়ে নদীর জল। দেখেন মুরব্বীরাও জানে, এরাও বলতেছে, বাচ্চারাও বলতেছে জাতের মেয়ে কালো ভালো আর নদীর জল ঘোলা ভালো। যেরকম একজন ব্যক্তির স্বপ্ন ছিল, আমের বিন আনাস স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিবাহ করবে, কিন্তু বাবা মার পছন্দেতে বিবাহ করেছে। বাসর ঘরে যায় দেখে স্ত্রী কালা, মন নাই আর ভালা, পালারে পালা জলদি পালা। বাসর ঘর থেকে সে বারান্দায় দাঁড়িয়ে আছে, স্ত্রী কাঁধের মধ্যে হাত দিয়ে বলে, স্বামী রে ঘরে চলেন। বেচারা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, মন যেন নরম হয় না। এক পর্যায়ে ডেকে বলে, স্বামী হতে পারি আমি কালো, আমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আমার আল্লাহর কাছে লাগবে ভালো। একটা কথা, স্ত্রীর প্রতি যেন আসক্ত হয়ে গেছে, বাসর ঘরে গেছে, ভালোবাসা হলো, স্ত্রীর গর্ভে সন্তান গেছে, কিন্তু সকাল বেলা বাজারে যাওয়ার পরে শয়তান তাকে আবার বুদ্ধি দিতেছে, আমের চেহারা তো খারাপ না, তাড়াতাড়ি পালা, অন্য দেশে যায় হলেও স্ত্রী পাবি ভালা। লোকটা সেই যে পালাইছে আর 20 বছর বাড়িতে আসে নাই, কিন্তু মা জাতি এমন একটা জাতি বাজান, একটা সন্তান হয়ে স্বামী মারা গেছে, অনেক ধৈর্যশীল বোন আছে আমার, একটা সন্তানকে ধরেই জীবন কাটাইয়া দিছে। আছে না নাই? একটা মেয়ে হয়ে স্বামী মারা গেছে, মেয়ের মুখের দিকে তাকায় জীবনটা কাটিয়ে দিয়েছে। ও মায়ের ধৈর্য আল্লাহ পাক এত বেশি দিয়েছে, ওই যে বাসর ঘরে সন্তান গর্ভে এসেছে, আর উনি বিবাহ বসে নাই, স্বামীর বাড়িতেই জীবন কাটায়। 20 বছর যখন পার হয়ে গেছে, আমের বিন আনাসের যখন গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, তখন কি আর দাম আছে? কথা কন, গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো, পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। আমের বিন আনাস যখন দেখছে গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, তাহলে তো বাড়ি যাওয়া দরকার। 20 বছর আগে কাশীপুর পূর্বপাড়া যেরকম ছিল, এখন কি ওরকম আছে? এলাকায় ঢুকতেই দেখে শুরুতেই এরকম মসজিদ, চিন্তা করলো জুমার দিন নামাজটা আদায় করি আগে। ভিতরে ঢুকেছে, নওজোয়ান একটা যুবক খুতবা দিচ্ছে, সব মানুষ চোখের পানি ছেড়ে কান্না করতেছে। নামাজের পরে আমের বিন আনাস মুরব্বিত হয়ে গেছে, আর এক মুরব্বিকে জিজ্ঞেস করে, বাবাজি এই ছেলেটার বাসা কোথায়, কি তার পরিচয়? লোকটা দেখে বলে, আপনি কে? চিনলাম না, তবে এই ছেলেটা তো হলো জগৎ বিখ্যাত আলেম ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই। নাম শুনেন নাই আপনারা? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই। আমের বিন আনাস দেখে বলে, বাবাজি এই ছেলেটার বংশ পরিচয় কি, বাসা কোথায়, বাবার নাম কি? মুরব্বি দেখে বলে, বাবা তোমাকে তো চিনলাম না, তবে এই ছেলেটার বাবা আজ থেকে 20 বছর আগে বাসর ঘরে রাত্রির পরের দিনই পালাইছিল, ওর বাবার নাম হলো আমের বিন আনাস। উনি নিজেকে অপরাধী মনে করেছি, কি করেছি আমি আমার জীবনে, কি করলাম? নামাজের পরে ওই বাচ্চাটার কাছে গিয়ে বলে, বাবা আমি পথহারা পথিক, তোমার সাথে একটু আমি থাকতে চাই, সুযোগ কি দেওয়া যায় না, বাড়িতে কি নিবি না? বলে চলেন। বাড়িতে যাওয়ার পথে জিজ্ঞেস করে, বাবার নাম কি তোমার? বাচ্চাটা ঘুরে দাঁড়িয়ে বলে, আমার আব্বার নাম হলো আমের বিন আনাস। জীবনে কত স্বপ্ন ছিল, বাপ যদি বেঁচে থাকে একটা বার দেখবো, আর যদি মারা গিয়ে থাকে আল্লাহ যেন জান্নাত নসিব করে। বাড়ির বাহিরে গিয়ে বলে, বেটা বাড়ি যাও, তোমার মাকে গিয়ে বলো বাহির বাড়িতে একজন পুরুষ এসেছে, উনি বলেছে হতে পারো তুমি কালো, কিন্তু তোমার ভিতরে এমন কোন গুণ থাকতে পারে যেটা আল্লাহর কাছে লেগেছে ভালো। ছেলেটা ঘরে গেল, মাকে যখন অনুরূপ কথা শুনালো, মায়ের মনে পড়ে গেছে কথাটা জীবনে একবার বলেছিলাম আমি আমার স্বামীকে, সেটা হলো বাসর ঘরের রাত্রিতে। এ কথা বলবে কে?
উকি দিয়ে তাকিয়ে দেখে বাহিরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে উনি অন্য কোনো ব্যক্তি নয়, উনি তার সেই স্বামী আমর বিন আনাস। সন্তানকে ডেকে বলে, বেটা ভিতরে নিয়ে এসো, উনি তোমার জন্মদাতা পিতা।